প্রিয় নবীজির মনোভাব বুঝতে পারলেন। নবীজির মনের কষ্ট পৃথিবীর কেউ যদি না জানে, একজন কিন্তু জানেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনের অবস্থা বুঝতে পারলেন। মুহূর্তের মধ্যে জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল চলে আসলো আমার নবীজির কাছে, আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো আয়াতের একটু অংশ বিশেষ নাজিল করতো নবীজির কাছে, নবীজি নিজের কাছে রাখতেন না, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদের মাঝে সেগুলো ছড়াই দিতেন, বলে দিতেন। আর সাহাবীদেরকে বলতেন, তোমাদের সামনে যাকে পাইবা এই আয়াতের সংবাদ তোমরা শুনিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় মানুষের দ্বারে পৌঁছে দাও। গোপন রাখার কোনো সুযোগ নাই, একটু পরে বলবেন এটার কোনো সুযোগ নাই। নবীজির কাছে আয়াতে কারিমা নাজিল হলো, নাজিল হতে দেরি আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা মসজিদুন নববীর ভিতর থেকে বের হও, আর যাকে পাও তাকে আয়াতের সংবাদ শুনিয়ে দাও। আল্লাহকে ভয় করো সেই দিনটাকে, যেদিনে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হতে হবে। তোমরা যা উপার্জন করেছো আল্লাহ তোমাদের সবগুলো দিয়ে দিবেন, এক বিন্দু জুলুম করবেন না। এটা হলো আয়াতের সরল অনুবাদ। আয়াতে কারিমা নিয়ে সাহাবায়ে কেরাম মসজিদুন নববীর ভিতর থেকে বের হইলেন, যাকে পায় তাকে আয়াতের সংবাদ শোনায় দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর ছেড়ে বের হইলেন, পল্লীর ভিতর ঢুকলেন। পল্লীর ভিতর ঢুকতে না ঢুকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন হযরত ওমর ছিলেন না ওই বৈঠকে। আলী সালাম দিলেন ওমরকে। সালাম দেওয়ার পরে বললেন, ওগো ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করেছে প্রিয় নবীজির কাছে, আয়াতের সংবাদ শুনুন। ওমর বললেন, আলী রে, আমার সময় বেশি নাই, জলদি করে আয়াতের সংবাদ তুমি আমাকে শোনায় দাও, আমার জরুরি কাজ আছে, জলদি করে বলো। আলী এবার তেলাওয়াত করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। এতটুকু বলেছে, একটু মারহাবা কি বলা যাবে? এতটুকু বলেছে, আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে, ওই দিনটাকে ভয় করো। এতটুকু বলতে দেরি, একটু আগে যেই ওমর বলল, আলী রে, আমার হাতে লম্বা সময় নাই, জলদি করে বলো, আমি চলে যাব, আমার জরুরি কাজ আছে। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের সংবাদ শোনা মাত্রই থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, ধুলামাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করা শুরু করে দিল। আলী ডাক দিল, ওমর গো, আপনি এমন করে কেন কান্না করেন? আপনার কি হয়েছে? আপনার কি মির্কি ব্যারাম আছে নাকি? আপনি ধুলামাটির মধ্যে গড়াগড়ি করেন আর চিৎকার করেন, কারণ কি? ওমর ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কোন আয়াতের সংবাদ আমাকে শোনাইছো তুমি কি জানো? আলী বললেন, হ্যাঁ আমি তো জানি, আপনাকে তো পরে শুনাইলাম। ওমর ডাক দিয়ে বলে, আলী রে, এ প্রিয় বন্ধু, বিলকুশাবাড়ির যুবক ভাইয়েরা, বাবাজিরা, কথাটা একটু গভীরভাবে শুনবেন। ওমর ডাক দিয়ে বলে, আলী রে, এই আয়াতের সংবাদ অর্থ হলো ওই দিনে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। তার মানে আমি ওমর আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হব। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। আমি ওমর যদি রবের সামনে দাঁড়াই, আমার রব যদি ডাক দিল, ওমর রে, পৃথিবীতে কত অন্যায় করেছো, কত নারীর সতীত্ব কেড়ে নিয়েছো, কতজনের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছো, কতজন কি তুমি জুলুম করেছো, কত না অপরাধ করেছো, কত গুনাহ করেছো, জবাব দাও রে ওমর, জবাব দাও। আমি আল্লাহর কাছে সেই দিন জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। এ বন্ধু, ওই দিন কি শুধু ওমর আল্লাহর সামনে দাঁড়াবে, নাকি আমি আপনিও আল্লাহর সামনে দাঁড়াইব? শুধু ওমর দাঁড়াবে? জি না, সবাই দাঁড়াবো। একজন ব্যক্তি আল্লাহর ওই চোখের দৃষ্টির আড়ালে হতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার চোখের দৃষ্টির মধ্যে আমি সীমাবদ্ধ করে রেখে দিয়েছি।
ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহ হলেন সূক্ষ্ম দৃষ্টি, খবর করনেওয়ালা। সূক্ষ্ম দৃষ্টি, পৃথিবীর কারুর চোখ যেখানে যায় না, পৃথিবীর অনুবীক্ষণ বলেন, দূরবীক্ষণ যন্ত্র বলেন, যত প্রকারের যন্ত্র আছে, যে জায়গায় যায় না নজর, সেই জায়গায় আমার রবের দৃষ্টি যায়। সুবহানাল্লাহ একটু বলবেন না? প্রিয় বন্ধু, আসুন আমরা এই আয়াতের একটু বিষয় নিয়ে আলোচনা করি। এই আয়াতের বিষয় নিয়ে কিছু কথা শুনি। আমাদের সকলকে আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আখিরাত আছে, আখিরাত নামক একটা জগৎ আছে। যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, যারা বেঈমান বিশ্বাস করে না, অন্যান্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে না। প্রিয় নবীজি যখন মক্কা নগরীতে দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমানদেরকে বলতেছিলেন, তোমরা স্বীকৃতি দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই কালেমার স্বীকৃতি দিয়ে দাও। ওরা বলল দেব না। হুজুর বললেন না দিলে কিন্তু বিপদ আছে, আখিরাতের ময়দানে আল্লাহ চুলছেরা হিসাব নেবে। তখন ওরা বলে হাসে আর বলে, রাসূলুল্লাহর সামনে হাস্যকর কৌতুক করে আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি পাগল হয়ে গেছো, আখিরাত বলতে কোনো কিচ্ছুই না, মানুষ জন্মেছে মৃত্যু হয়ে যাবে আর কিচ্ছু হবে না, মরা মানুষ পচে যাবে, গলে যাবে, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে হিন্দুরা মানুষ পুরায় সারখার করে দিবে, কোনো অস্তিত্ব নাই। এই মানুষগুলো কেমনে জীবিত করবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি পাগল হয়ে গেছো। আল্লাহর নবী কাফেরদেরকে যুক্তি শোনায় দেয়, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও নবী আপনি বলুন ওই কাফেরদেরকে যারা বলে আখিরাত বলতে কোনো কিছুই নাই, মাটির সাথে লাশ যদি মরে পচে গলে যায়, মিশে যায়, কেমনে তৈরি করবে? আপনি বলুন হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যেই সময় ওই মানুষের কোনো অস্তিত্ব ছিল না? বলতে পারেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল? কোনো কিছুই ছিল না। না ছিল তার আকার আকৃতি, না ছিল তার বংশ পরিচয়, না ছিল তার নাম। আমি সেখান থেকে আমি মানুষ বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী কাফেরদেরকে বলুন অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব পরিণত যেই রব করতে পারে, ওই রব আবার পুনরায় মানুষ মারা গেলে সেখান থেকেও জীবিত করতে পারে। আল্লাহ তারপর রাসূলকে বলেন, নবী আপনি বলুন আমি মানুষগুলো কি কেমনে বানাইলাম? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে, একদম নির্যাস, মূল উপাদান নাম। আল্লাহ প্রথমে বললেন মানুষ বানাইলাম আমি মাটির নির্যাস থেকে। প্রশ্ন যদি করা হয় মাবুদ আপনি কাকে মাটির নির্যাস থেকে বানাইলেন? আল্লাহ জবাব দেয়, ও নবী বলে দিন খলাকা আদাম মিন তুরাব। সিল্লা বলা যাবে একটু আল্লাহু আকবার। আমি মাটি থেকে বানাইছি নবী আদমকে, মাটি থেকে বানাইছি। মাটির একটা বডি করা হলো, টেক্সচার করা হলো, ওর ভিতরে আমি একটা রুহু ঢুকাই দিলাম, মানুষ হয়ে গেল। সিল্লা কোন একটু আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহ, খলাকাল ইনসান। মানুষ যদি একটাবার আল্লাহর সৃষ্টি এই মানুষটাকে নিয়ে যদি চিন্তা করত, এই মানুষের মস্তিষ্ক অটোমেটিক আমার রবের কুদরতি পায়ে সিজদায় চলে যাইত। কিন্তু একটাবার তো চিন্তা করি নাই আল্লাহ কিভাবে বানাইলো আমাদেরকে। প্রিয় ভাইজান, প্রত্যেকটা কথার জবাব আছে। নাস্তিকেরা বলতো আল্লাহ বলতে কিছুই নাই, স্রষ্টা বলতে কিছুই না, এগুলো সব আপনা আপনি হয়েছে। নাস্তিকদের কথার এক কথার জবাব ওদের জবাব আছে। যদি বলা যায় ভাই একটা বাস, একটা কোর্স গাড়ি, একটা ট্রেন, একটা নৌকা, এখানে কোনো ড্রাইভার লাগে না, আপনা আপনি চলে। ওরা বলে পাগল হয়েছে নাকি? জাফর বিন
জাফর সাদিক যিনি হলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার নাম ছিল নোমান। ইমাম আবু হানিফার নাম কিন্তু নোমান। এই নোমান তার পরবাব বোঝেন, অর্থাৎ তার যে আব্বা ছিল, তার আব্বা মারা যান। মারা যাওয়ার পরে ইমাম আবু হানিফাকে কোলে করে নিয়ে এই জাফর সাদিক তদানীন্তনকালের সেই সময়কার সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ফকি ছিলেন, মুফাসসির ছিলেন জাফর সাদিক, আলেম কুলের শিরোমণি ছিলেন। তার সঙ্গে ইমাম আবু হানিফার মা বিবাহ বসেন, আবদ্ধ হন। এই জাফর সাদিক সেই সময় তৎকালীন সময় নাস্তিকদের ব্যাপক আনাগোনা ছিল। নাস্তিকরা চেয়েছিল জমিনে ইসলাম নামক কোনো ধর্ম থাকবে না, ইসলামকে উৎখাত করে দেবো, এটা ছিল নাস্তিকদের পরিকল্পনা। যার কারণে তারা বিভিন্ন প্রকারের যুক্তি উপস্থাপন করত আর সাধারণ মুসলমানদের সঙ্গে তর্ক করত। তর্কে সাধারণ মুসলমান পারত না, বলতো তোমাদের ধর্ম মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার দেশেও কিন্তু কিছু সংখ্যক নাস্তিক ইতিপূর্বেও ছিল, এখনো কিছু নাস্তিক বর্তমান আমার দেশে দেখা যায়, আছে না নাই? এখনো অসংখ্য নাস্তিক আছে যারা ধর্মকর্ম কিচ্ছু বিশ্বাস করে না, ইসলাম নামক ধর্ম তাদের নাকি গায়ে জ্বালা পোড়া করে, এমন নাস্তিক বাংলার জমিনে অসংখ্য আছে। ইতিপূর্বে ছিল, 5ই আগস্টে অনেকগুলো বিদায় হয়ে গেছে, পলাতক আছে। আবার কিছু নাস্তিক একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ওরা বলে আমাদের ভিতরে কোনো শরিয়া, কোনো আইন নাই। যে ব্যক্তি বলে আমাদের দলের ভিতর কোনো শরিয়া আইন নাই, আপনি তাকে কি মুসলিম বলতে পারেন? অনেকে চুপচাপ করে আছেন, মনে হয় বলবেন, জোরে বলুন। যে বলে আমার দলের মধ্যে শরিয়া কোনো, ইসলামী শরিয়া কোনো আইন নাই, ওই ব্যক্তি যে বলল আমার মনের বিশ্বাস, ওই ব্যক্তিটি আর মুমিন না, ও নাস্তিক হয়ে গেছে। মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি, আসতেও পারবে না। বাংলাদেশের জনগণ শুধু আমাদেরকে আর ওনাদেরকে ক্ষমতায় এনেছে, মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আরে বোকা, ৭১-এর পর থেকে এই দেশটাকে যেভাবে ভারতের আগ্রাসন গ্রাস করে রেখেছিল, ইসলামী মনোভাবা মানুষগুলো, বাংলাদেশের ৯২% মুসলমান, কিন্তু মুসলমানের ব্রেনের ভিতরে ওয়াশ করে দিয়েছিল রাজনীতি একটা জিনিস আর ধর্মীয় একটা বিষয়, এটা আলাদা জিনিস। রাজনীতি আর ধর্মীয় নীতি দুইটা আলাদা আলাদা জিনিস, এটা প্রত্যেকটা মুসলমানের ব্রেনের ভিতর ঢুকায় ব্রেন ওয়াশ করেছিল বিজাতিরা, ওই ভারতের উত্তরসূরিরা, রাশিয়ার দালালেরা, আমেরিকার দালালেরা। যার কারণে বাংলার মুসলমান বোঝে, এখন বোঝে রাজনীতি একটা আলাদা আর ধর্মীয় নীতি একটা আলাদা। প্রিয় ভাইরা, কথাটা একটু ভালো করে শুনবেন, বুঝবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু অযুক্তি কথা আমি কখনো বলিনি, বলার চেষ্টাও করি না। মসজিদের ইমাম সাহেবকে বলা হতো, ইমাম সাহেব আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। মাদ্রাসার হুজুরদেরকে বলা হতো, হুজুররা মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন। খানকার পীর সাহেবদেরকে বলা হতো, পীর সাহেব খানকা নিয়ে পড়ে থাকবেন। যারা মাদ্রাসা নিয়েছেন মাদ্রাসায় নিয়ে থাকেন, রাজনীতিতে আসেন না। ওদের আসল টার্গেট ছিল একটাই, হুজুররা যদি রাজনীতিতে আসে, মাদ্রাসার হুজুররা যদি রাজনীতি করে, মসজিদের ইমামরা যদি রাজনীতি করে, তাহলে আমাদের দুর্নীতি করে খাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যার কারণে ওরা ফতুয়া দিত, এটা আমরা ভালো করেই জানি কেন এই সমস্ত ফতুয়া দিয়েছে। দীর্ঘ 15.5 বছরে যাওয়ার লুটপাট করে নিয়ে গেছে, এটা আমরা বুঝতে পেরেছি। ইমাম সাহেব যদি ইউনিয়ন পরিষদের যদি মেম্বার অথবা চেয়ারম্যান যদি হতো, তাহলে ইমাম সাহেব তো দুর্নীতি করবে না। ইমাম সাহেব যদি এমপি হতো, দুর্নীতি তো করতে পারতো না। এখন ওই যে দাঁড়ায় ডিএসির মতন যারা পেশাব করে, এরা তো যখন মন্ত্রী এমপি হবে, ওরা তো দুর্নীতি করবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি ইমামদেরকে, আপনার ইমাম, আপনাদের এই যে কুশাবাড়ি মসজিদের ইমাম সাহেব কিন্তু একটু পরীক্ষা করেন না? তার কাছে আমানত রাখেন কিছু টাকা, তার কাছে আমানত রাখলেই বোঝা যাবে যে ইমামরা কতটুকু দায়িত্ববান, কতটুকু দায়িত্বশীল, কতটুকু আমানতদার। তবে একটা কথা শুনে রাখেন, আমরা আভাস পাচ্ছি, আপনারা যদি মনের ভিতরে একটু স্থান দেন, আগামীর বাংলা কোরআনের বাংলা হবে, আগামীর সংসদ ভবন